আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো কিভাবে তিন বক্স চ্যানেলের মাপে কাটতে হয় এবং এই সুইচ বোর্ডের তল আমরা কিভাবে এই চ্যানেলের মাপে কাটবো। তো এই জন্য আমাদের যে চ্যানেলটা দিয়ে এই তিন বক্স কিংবা এই বোর্ড যে চ্যানেলটার মাপে কাটতে হবে ওই চ্যানেলটা আমরা প্রথমে Subscribe and like. নিব। নেওয়ার পরে প্রথমে কিন্তু আমরা তিন বক্স কাটি। আমরা এখানে এই প্রান্তটা আছে, এই প্রান্তটার মধ্যে এই চ্যানেলটা এরকম লাগাই দিতে হবে। তো তার জন্য এখানে আমার এরকম কাটতে হবে। তার জন্য কি করতে হবে, আপনি এই চ্যানেলের মাপ নেবেন মিডল বরাবর। চ্যানেলের মাপটা মিডল বরাবর নেওয়ার পরে এখানে এরকম পেন্সিল দিয়ে একটা দাগ কেটে নিলাম, এই ধরে এরকম দাগ কেটে নিব। তারপরে এই চ্যানেলের মাপ দিয়ে এই প্রয়োজনে বসায় নিব। বসায় নিয়ে তাহলে আমাদের মাপটা সহজ হবে। একটা আমরা এরকম বক্সের ন্যায় বানায় নিব। এরপরে এই হেক্সো ফ্রেম এন্ড ব্লেড দিয়ে এটা কাটবো। কাটার সময় খেয়াল রাখতে হবে যাতে এই চ্যানেলটাই কাটাটা এই দাগের উপরে থাকে। আমরা এরকম কাটা হয়ে গেলে আমরা দুই পাশে কেটে নিছি। কেটে নেওয়ার পরে এই যে দাগটা যে আছে এই দাগটা বরাবর আমরা এই নাইফ দিয়ে কাটবো। আর এর কারণে আমাদের একটি স্কেলের সাহায্য নিতে হবে, নয়তো বা হাত কাটার সম্ভাবনা থাকবে। আমরা স্কেলটা এভাবে ধরে এই দাগের উপর দিয়ে এরকম আস্তে করে একবার কি দুইবার টান দিব। তারপরে আমরা এখানে এরকম করে হালকা একটু ভিতর দিকে চাপ দিলে এরকম ভেঙে যাবে। যদি কখনো এরকম হয় যে একটু কাটা একটু ভিতরে কম হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা নাইফ অথবা ফাইল দিয়ে এটা সাইডটা একটু কেটে নিব। এই দেখুন, এটা আমরা বরাবর কাটা হয়ে গেছে। সুইচ বোর্ড কিভাবে চ্যানেল মাপে কাটতে হবে, যার জন্য আমরা চ্যানেলটা যেহেতু আমাদের এরকম নিচে হয়, চ্যানেলটা কোথায় হয় নিচে, আমরা কখনো এরকম উপর থেকে কাটবো না, আমরা এটা শুধু নিচেই কাটবো। এটার জন্য আমাদের আগের মতনই যেখানে কাটবো নির্দিষ্ট একটা জায়গা আমরা কি করবো, এখানে এই চ্যানেলের মাপ দিয়ে শুধু একটা চ্যানেলের মাপ দিব। আমরা যে চ্যানেলটা ব্যবহার করব, এটা যদি 1 ইঞ্চি হয় তাহলে 1 ইঞ্চি চ্যানেলের মাপ দিব, যদি 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি হয় চ্যানেলের মাপটাই দিব। আমরা যে চ্যানেলটা ব্যবহার করব ওই চ্যানেলের মাপটাই আমরা এই বোর্ডের মধ্যে দিব। আর এটা হয়ে গেলে আমরা আবার আগের মতনই এখানে বসায় আবার এদিকে একটা বক্সের মতন করব। এইটুকু কেটে ফেললে আমাদের এই চ্যানেলটা অনায়াসে ভিতরে চলে যাবে। এখন আমরা এটাকে হেক্সো ব্লেড দিয়ে এটাকে আমরা কেটে নিব। কাটার সময় দেখবেন যে একটু যদি এই দাগের ভিতরে যেন না আসে, এই দিকে একটু বেশি আসলেও আমাদের তেমনটা কোনো প্রবলেম হবে না। খেয়াল রাখতে হবে এই দিকে যেন বেশি না আসে। এরকম যদি হয়ে যায় তাহলে আমরা কি করব, আবার এই দিক থেকে কাটবো, আবার উল্টায় নিয়ে আবার এই দিক থেকে কাটবো। মোটামুটি একটা আমরা এই কর্নারটা কেটে ফেলছি। এখন আমরা আগের মতন এর জন্য আমরা ক্যাগি স্কেলের সাহায্য নেব, যাতে আমাদের হাত না কাটে, দাগটা সোজা হয়। তারপরে আমরা এটাকে প্রেসার দিলেই কেটে যাবে। এই দেখেন কেটে গেছে। আবার এটাকে নিচে একটু সমান্তরাল করার জন্য আমরা কি করব, নাইফ দিয়ে এই যে বাড়তি অংশটুকু সমান করে দেব। কাটা দেখেন এটা